এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি নিশাতারা। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রিয়াজ একদিনের সফরে আগামীকাল রাজশাহী আসবেন। তিনি সকাল 10:30টায় বিমানযোগে রাজশাহী এসে পৌঁছবেন। ওই দিন বেলা 11টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার প্রচারণা সংক্রান্ত মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৯৯টি ভোট কেন্দ্রের ১,৬০৯ জন ভোট গ্রহণ কর্মকর্তার পর্যায়ক্রমিক ৩ দিনের প্রশিক্ষণ আজ থেকে শুরু হয়েছে। আজ সকালে উপজেলার বনপাড়া সরকারি মহিলা কলেজে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং অফিসার আসমা শাহীন। বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব এবং জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে নির্বাচন কমিশন গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে। একই সাথে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনী প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে ভোট গ্রহণ কর্মকর্তাবৃন্দ তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রশিক্ষণে ১০৯ জন প্রিজাইডিং অফিসার, ৫০০ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১,০০০ পোলিং অফিসার অংশগ্রহণ করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আইন শৃঙ্খলা রক্ষায় নওগাঁ জেলায় ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সকালে জেলার ধামুরহাট বিজিবি বেস ক্যাম্প এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে নওগাঁ সদর উপজেলায় একটি রিজার্ভ প্লাটুন, নওগাঁ ১ আসনের ৩টি উপজেলায় ৪ প্লাটুন করে ১২ প্লাটুন, অন্য ৫টি আসনের ৮টি উপজেলায় ২ প্লাটুন করে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। সীমান্তবর্তী উপজেলাসমূহে বিজিবি এককভাবে এবং অন্য উপজেলাসমূহে সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। ১৪ বিজিবি ও ১৬ বিজিবি মিলিয়ে জেলায় মোট ১১টি বেস ক্যাম্প স্থাপন করেছে। নির্বাচনী দায়িত্ব পালনের পাশাপাশি সীমান্তে বিজিবির তৎপরতা আরও বৃদ্ধির কথা জানানো হয়েছে। দেশের বাজারে এবার জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ২ টাকা কমিয়েছে সরকার। আজ থেকে তা ভোক্তা পর্যায়ে কার্যকর হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি লিটার ডিজেলের দাম ১০২ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা, অকটেনের দাম ১২২ টাকা থেকে কমিয়ে ১২০ টাকা, পেট্রোলের দাম প্রতি লিটার ১১৮ টাকা থেকে কমিয়ে ১১৬ টাকা এবং কেরোসিনের দাম ১১৪ টাকা থেকে কমিয়ে ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ পুলিশের ১৫৯তম ট্রেনি রিক্রুট কনস্টেবলদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৩রা ফেব্রুয়ারি সকালে রাজশাহীতে অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল মোহাম্মদ তৌফিক মাহবুব চৌধুরী। অনুষ্ঠানে তিনি অভিবাদন গ্রহণ, কুচকাওয়াজ পরিদর্শন এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পদক বিতরণ করবেন। সারদা পুলিশ একাডেমির দেওয়া তথ্য মতে ১৬৯তম ট্রেনি রিক্রুট কনস্টেবলদের ৪ মাস ব্যাপী প্রশিক্ষণে ৪১৮ জন অংশ নিয়ে দক্ষতার সাথে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এই মৌসুমে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে জিরা চাষ শুরু হয়েছে। এতে নতুন আশার আলো দেখছেন স্থানীয় কৃষকেরা। আমদানি নির্ভরতা কমানো, অভ্যন্তরীণ চাহিদা পূরণ এবং জিরাকে লাভজনক অর্থকরী ফসল হিসেবে পরিচিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। চলতি মৌসুমে গোদাগাড়ী উপজেলায় পরীক্ষামূলকভাবে প্রায় ১ একর জমিতে জিরা চাষ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে প্রতি বিঘা জমিতে গড়ে প্রায় ১১০ কেজি জিরা উৎপাদনের সম্ভাবনা রয়েছে। সেই হিসাবে ১ একর জমি থেকে প্রায় ৩৩০ কেজি জিরা উৎপাদন হতে পারে। উৎপাদনে খরচ কম, স্বল্প শ্রম এবং তুলনামূলক বেশি লাভ হওয়ায় এই মশলা ফসল চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের মাঝে। একটি ঘোষণা,
মাগরিব নামাজের আজান প্রচারের সুবিধার্থে আজ থেকে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহীর সন্ধে 6:05 স্থানীয় ইংরেজি সংবাদ বিকেল 5:15 প্রচারিত হবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 ডিগ্রি এবং সর্বনিম্ন 10.8 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 35%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:50। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ বিকেল 5:15।